জয় মা। বন্ধুরা, চুপচাপ একটা শালগ্রাম শিলা তোমরা নিয়ে যদি তুলসী গাছের তলায় রেখে দিয়ে আসতে পারো, কবে? দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে যে কোনো একদিন, তাহলে কিন্তু তোমাদের জীবনে একটা মিরাকেল আশ্চর্যজনক সৌভাগ্য নিয়ে আসবে। কেন বলছি এরকম? দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত কিন্তু দেবী শক্তি, মাতৃশক্তি, নারী শক্তির আরাধনা করা হয়। আর তুলসী মাতা হচ্ছেন ভগবান বিষ্ণু প্রিয়া লক্ষ্মী দেবী মানা হয়। তুলসীতে মা লক্ষ্মীর বসবাস করে। আর শালগ্রাম শিলাকে মানা হয় হচ্ছে ভগবান বিষ্ণু। সুতরাং লক্ষ্মী নারায়ণ এই দুটো বাস একসাথে তুমি এখানে প্রতিষ্ঠা করলে। বহু তীর্থ শাস্ত্রে বলা হয়, কাশী, গয়া, বিশ্বনাথ, কোথাও যদি তুমি যেতে না পারো, সেই তীর্থস্থান কিন্তু তুমি নিয়ে তৈরি করলে নিজের বাড়িতে। এতে করে তোমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি যদি থাকে, বাস্তুদোষ, গ্রহদোষ যদি থাকে, সেটা দূর হবে। কেউ তোমাকে হিংসে করছে, নজর লাগছে, তোমার ওঠার পক্ষে, সাফল্যের পথকে যারা পেছনে টেনে ধরছে, সেটা কিন্তু দূর হবে। এই সামান্য কাজটুকু করে দেখো। তোমরা জানো যে মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু এক জায়গায় যার বাড়িতে থাকে, তার বাড়িতে টাকার, আর্থিক দরিদ্রতা জীবনেও আসবে না। সুতরাং প্লিজ এই টোটকাটা করে দেখো। আর আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে কিনা।